আমরা আজকে আসছি মৌচাষ দেখতে। এখানে মৌচাষ হচ্ছে বক্সে, যেটা মৌচাষ আর কি। তো আপনারা তো জানেন যে মৌমাছি একটু কামড়ায় বা ভুল দেয়, এই জন্য আমার এই মাস্ক পরা বা হেলমেট পরা, কারণ শরীর কামড়ায় ফুলা দিলে সমস্যা নাই, ডিসপ্লে যেন ঠিক থাকে। সাইজে বড়, আকারে বড়, এই যে লাল। আচ্ছা 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 আচ্ছা। উনি কি সবসময় থাকে ওখানে? হ্যাঁ, এক ঘুরতে বাইরে না। রানী খুনটা সাইজে বড় আছে এটা। আর রাজা মৌমাছি প্রথমে একটা উপযুক্ত ফুল গাছ বাছাই করে এবং এই গাছ থেকে তারা নেকটার বা রস সংগ্রহ করে। এই রস সংগ্রহে তারা তাদের মাথায় যে লম্বা সুর আছে এটি ব্যবহার করে। এভাবে তার সুর বেয়ে ফুলের রস মৌমাছির পাকস্থলীতে গিয়ে জমা হয়। নেকটার থেকে মৌমাছি তার প্রয়োজনীয় পুষ্টি যেমন পায়, তেমনি মধুও পায়। ছোটোবেলায় একটা ছড়া পড়তাম, মৌমাছি মৌমাছি কথা যাও নাচি নাচি। উত্তরে মৌমাছি বলেছিল দাঁড়াবার তার সময় নাই। বাস্তব জীবনে মৌমাছি অনেক পরিশ্রমী একটা পতঙ্গ। একটা সময় বাড়ির আনাচে কানাচে, শহরের ছাদে প্রচুর মৌচাক দেখা যেত। বর্তমানে কৃষিতে অত্যাধিক হারে ক্ষতিকর কীটনাশক ব্যবহারের ফলে এদের সংখ্যা দিন দিন কমতে আছে। সেই হিসাবে মৌচাষী ভাইয়েরা মৌচাষ করে আমাদের পর্যাপ্ত মধুর যোগান দিয়ে যাচ্ছে। এসব প্রতিটি বক্সে মূলত 3 ধরনের মৌমাছি আছে: রাজা, রানী ও শ্রমিক মৌমাছি। এতে বোঝা যায় মৌরাজ্যে এখনও রাজতন্ত্র চলছে, তবে এখানে রানীর প্রাধান্য বেশি। রাজা মূলত রানীর সাথে একবার মিলিত হয়, আর বাকি সময় সে শুধু বসে বসে খায়। রানী মৌমাছি সারাদিন 1000 থেকে 1500 ডিম দেয়। আর শ্রমিক মাছির কাজ হচ্ছে আমাদের মতো সারাদিন কাজ করা। সারাদিন তারা ফুলে ফুলে ঘুরে বেড়ানো আর মধু সংগ্রহ করা, এটাই তার কাজ। মৌচাষী রফিকুল ভাই অভিযোগ করল, সরিষা বা লিচু বাগানে তারা 5 দিন পর পর মধু সংগ্রহ করে, কিন্তু এখানে তরমুজ খেতে এসে বা কুমড়া খেতে এসে তারা সঠিক পরিমাণে মধু সংগ্রহ করতে পারছে না। অলরেডি 20 দিন হয়ে গেছে। তাদের আরেকটি অভিযোগ, তাদের মৌমাছি, শ্রমিক মৌমাছি যখন তরমুজ খেতে যাচ্ছে, যাওয়ার পর আর ফিরে আসছে না। মানে বিষক্রিয়ায় তরমুজে বা মিষ্টি কুমড়ায় কী পরিমাণ বিষ প্রয়োগ হচ্ছে এতে বোঝা যাচ্ছে আমরা কি খাচ্ছি। এখানে শুধু মধু চাষ হয় না, মৌমাছিরও চাষ হয়। একটি চাকে মূলত 80% বা 80% মৌমাছি বাচ্চা থাকে আর 20% থাকে মধু। মধু চাষি রফিক ভাই সম্পূর্ণ হাতের ছোঁয়া ব্যতীত। তাই রফিকুল ভাই আমাদের জোর গলায় বলল উনার মধু 100% খাঁটি। তবে ফুল ভেদে এক এক ধরনের মধুর স্বাদ এক এক ধরন হবে। আপনারা যদি অরিজিনাল মধু সংগ্রহ করতে চান অবশ্যই এখানে আসতে পারেন, রফিক ভাইয়ের কাছ থেকে নিতে পারেন। আমরা যারা গ্রামে মধু কিনি বা যারা গ্রামে মৌচাক থেকে মধু আহরণ করে যারা, তার সেই মধুতে অতিরিক্ত পরিমাণ ধোঁয়া থাকে এবং কি ওনারা মৌচাকে বাচ্চাসহ হাত দিয়ে চিপার কারণে সেই মধু থেকে অনেক দুর্গন্ধ আসে, যেটা আপনারা খেলেই বুঝতে পারবেন। আর গ্রামের মৌচাষিদের বা গ্রামের মৌওয়ালা যাদেরকে আমরা বলি, ওরা যে মৌচাক থেকে মধু সংগ্রহ করে তার ফলে যে বাচ্চাগুলো থাকে ওগুলা বেশিরভাগই মারা পড়ে যায়। সেই ক্ষেত্রে মৌমাছির যেমন হ্রাস পায়, মধু হয়তো বা পাচ্ছি আমরা, কিন্তু মৌমাছি সেই ক্ষেত্রে হ্রাস পাচ্ছে বা মৌমাছিগুলো মারা যাচ্ছে। আর এখানে এদের মেশিনের ব্যবহারের ফলে কোনো মৌমাছি মরছে না।